আরে পূজারিনী এভাবে বাইরে বসে আছে কেন? উনি কাঁদছেন মনে হচ্ছে। আবার কি হলো? শিক্ষা হয়েছে তোর? শিক্ষা হয়েছে? এই সোমনাথ, তোর লজ্জা করছে না? লজ্জা করলো না তোর? হ্যাঁ, ছোট বোনটার গায়ে হাত তুললি তুই? কেন তুলবো না? 100 বার তুলবো। এই আরেকদিন যদি দেখেছি না তুই মায়ের কি ব্যাপারটা কি এত হই হুল্লো? কি মাকে কি হয়েছে? কি হয়েছে কোকা? মা মা হবে না চাই। ছেড়ে দাও। কি করছো কি? বেরো বাড়ি। পূর্ণিমা, পূর্ণিমা করো না। আয় সরে যাও। ছি 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 ছি, এত নিচে তুমি নামতে পারলে বৌমা? হ্যাঁ, যতটুকু সম্মান তোমার প্রতি ছিল সেটাকেও তুমি ধুলোয় লুটিয়ে দিলে। কি হলো পূজারিনী, আপনি বসে কাঁদছেন কেন? বিয়ে তো 7 দিন হয়ে গেছে, কবে ফেরত যাবেন দেশের বাড়ি? এই, এটা তুমি কি বললে আমার মাকে? কি বললে তুমি? থাক খোকা থাক, সত্যি তো বিয়েতে এসেছিলুম, 7টা দিন তো পার করে দিয়েছি না পূর্ণিমা। আসলে আসলে আমার নাতি নাতনি কোনোর মায়াতে না আর বাড়াবো না, আর মায়া বাড়াবো না। তুমি চিন্তা করো না পূর্ণিমা, আমি কালকেই চলে যাবো এখান থেকে। মা মা, তোমার এত বড় সাহস, তুমি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করো? আপনি কি মনোব্রত পালন করছেন? যদি আমাকে না বলেন তাহলে আমি বুঝবো কি করে এখানে কেন বসে আছেন? কি হয়েছে বলুন। তুমি তো দেখছি কাউকেই ছাড়ছো না, না ছেলের বউকে, না আমার মাকে। মা, কি বললাম তোমার মাকে? অসম্মান করেছে নাকি? আমার মনে একটা প্রশ্ন ছিল, সে প্রশ্নটুকুনি করেছে মাত্র। তুমি অসম্মান করোনি? হ্যাঁ, আমার মাকে যেভাবে বললে ওটা অসম্মান হয়নি? আরে বাবা, একটা প্রশ্ন করেছি, উনি শুনেছেন, শুনে তো নিজে চলে গেছেন। তুমি খামোখা এত চাচার চোখের জন্য, পাড়ার লোককে একজোট করার জন্য নাকি? তুমি প্লিজ আর রাগ করো না, এবার চাবিটা দিয়ে দাও না। বৌদি আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে বলো? আরে দরদ নয় মেয়েটার জন্য খুব কষ্ট পাচ্ছিস? সেদিন যখন মহারাজ আমাকে মেরে বাড়ির বাইরে বার করে দিয়েছিল খুব আনন্দ পেয়েছিস। তুই একা নোস, ঠাম্মি বাবা তোমরা খুব আনন্দ পেয়েছিলে, আজকে সেই আনন্দটা আমারও হচ্ছে, ভীষণ ভালো লাগছে আমার। কুলাঙ্গার কোথাকার, একটা কুলাঙ্গা। খুব ভালো আনন্দ পাচ্ছিস না? খুব ভালো লাগছে। এইবার দেখবি তুই এই বাড়িতে কিভাবে টিকে থাকিস। আজকে তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি। উত্তর দেওয়ার যখন প্রয়োজন বোধ করলেন না, তখন এবার আমার তাণ্ডব দেখার জন্য প্রস্তুত হন। সোজা আঙুলে ঘি না উঠলে কিভাবে আঙুল বেঁকিয়ে ঘি বার করতে হয় মহারাজ খুব ভালো করে জানে। মেয়েটা বাড়িতে ঢোকার জন্য বেল বাজিয়েই চলেছে, বাজিয়েই চলেছে। বেহায়া কোথাকারে। বাবা, বাবা, টামি, টামি, মিলি, দরজা খোল।
রে, মহারাজটার ফেরার সময় পেল না। ভেতরে ঢুকে আবার আমাকেই না মারতে শুরু করে। ওকে কোনো বিশ্বাস নেই। যতই ধাক্কা মারুক, যতই অশান্তি করুক, দরজা আমি খুলবো না আজ, কিছুতেই না, খুলবো না। কি হলোটা কি? কেউ শুনতে পাচ্ছ না নাকি? দরজা খোলো। এ কি, উনি কি দরজাটা পিটিয়েই ভেঙে দেবেন নাকি? পূর্ণিমা, তুমি কি চাইছো মহারাজ দরজাটা পিটিয়ে ভেঙে ফেলো? দরজা ভাঙা অত সহজ বুঝি? মা, ওর গায়ে না খুব জোর, ও দরজা ভেঙে ফেলতে পারে। আরে কি ব্যাপারটা কি গো? হ্যাঁ, তোমরা কি লোক সমাজকেও ভয় পাও না নাকি? অদ্ভুত তো। আরে আমি না হয় গ্রামের বাড়িতে ফিরে যাব, তোমরা থাকবে না, পাড়ার লোকেদের কাছে মুখ দেখাবে না। আরে সবাই 10টা বাজে তো, ঘুমিয়ে বললে সবাই। হ্যাঁ, খোলো দরজা। পূর্ণিমা, 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 তুমি তো ওর মা, তুমি কি ভুলে গেছো মহারাজ কতটা রকচটা? ও কিন্তু রেগে গেলে আমাদের সবার বিপদ। ভালো, ছোটবেলা খুন করে জুয়েনাইল হোমে গিয়েছিল, এখন আমাকে খুন করে জেলে যাবে। না, এভাবে হবে না। এই দাঁড়ান, কি করছেন কি? দোহাই আপনার, এরকম কিছু করবেন না। পাড়ার লোকে কি ভাববে? পাড়ার লোকজন সব জানে। এ বাড়িতে অতি নাটকীয়তা হয়, যাত্রাপালা হয়, সব জানে। আপনি সরুন। কি হলো, সরুন। দেখলেন না সেনকে কি করলো পূর্ণিমা মুখার্জি? নিজের পুত্রবধূর সামনে গালে থাপ্পড় মেরে দিল। আপনি আমার কথাটা শুনুন একটু, এরকম করবেন না। সরুন, সরুন। আমার মনে হচ্ছে এবার সেই আসল সত্যিটা বলার সময় এসে গেছে। কোন সত্যির কথা বলছে বাবা? স্কুলের ঘটনার কথা বলছে না তো? কোন আসল সত্যি কথা বলছিস বলতো? হ্যাঁ, বলো তো কোন আসল সত্যি? সারাক্ষণ তুমি আর মহারাজ মিলে আসল সত্যি করে যাও। আজকে আমি শুনেই ছাড়বো। বলো তোমার আসল সত্যি কি? হেমা সিদ্ধেশ্বরী, রক্ষা করো মা। তাহলে শোনো, আসল সত্যিটা হলো বাবা, কি ব্যাপার তোমাদের? হ্যাঁ,
এতক্ষণ ধরে দরজা ধাক্কা দিচ্ছি, বেল বাজাচ্ছি, তোমরা কেউ দরজা খোলার নাম নিচ্ছ না, কি ব্যাপার? পূজারিনী বাইরে বসে চোখের জল ফেলছিল। আমি প্রশ্ন করেছি বহুবার, কিন্তু জানতে পারি কি হয়েছে। কিন্তু এখন ব্যাপারটা আমি কিছুটা আন্দাজ করতে পারছি, আর এসবের পেছনে তোমার হাত আছে। আমি জানি না তুমি কোন অপরাধের শাস্তি দিয়েছো পূজারিনীকে, যাই হয়ে যাক, তুমি বাড়ি থেকে কাউকে বার করতে পারো না। তুই কি করে বুঝলি মাই এই মেয়েটাকে বাইরে বার করে দিয়েছে? তুই কি অন্তর্জামী নাকি? হ্যাঁ, অন্তর্জামী। জেল খেটে ছেলে আমার অন্তর্জামী হয়ে গেছে। আর ঠিকই ধরেছিস, আমি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছি। এই রাস্তার মেয়েটাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছি। ছি 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 ছি, কি ভাষায় কথা বলেন উনি। আজকে তোর এরকম মনে হচ্ছে? আর সেদিন যখন সোমনাথকে বাড়ি থেকে বের করে দিয়েছিলিস, দিয়ে লক করে দিয়েছিলিস, তখন কিছু মনে হয়নি না?